আমি এটাও ঘোষণা দিয়েছি যে দেশের মানুষ আমার পরিবার। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে, তো আলহামদুলিল্লাহ ভালোই। নেটওয়ার্ক আস্তে আস্তে আসতেছে, যাদের ওয়াইফাই আছে তারা তো অলরেডি নেটওয়ার্ক ব্যবহার করতেছে। তবে আমার কাছে খুব খারাপ লাগছে যে মাননীয় প্রধানমন্ত্রী উনি দেশের যে ক্ষতিগুলা হয়েছে সেইগুলা উনি তুলে ধরছেন, কিন্তু সেগুলো যারা ধ্বংস করেছে তাদের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে। আমাদের যে স্টুডেন্ট ভাইরা আছে, যারা আমাদের স্টুডেন্ট ভাইরা মারা গেছে, তাদের উদ্দেশ্যে উনি কোনো কিছু বলেন নাই, এটাই দুঃখজনক বিষয়। তো অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর বাংলাদেশে তো অনেক মানবতার ফেরিওয়ালা আছেন, কিন্তু ওই যে এত বড় একটা আন্দোলন হয়েছে বা অনেক বড় একটা সমস্যা হয়েছিল বাংলাদেশে, কেন সবাই কি একসাথে কি মরে গেছিল নাকি? কেউ তো একটু মিডিয়ার সামনে আসে নাই যে এরকম এরকম পরিস্থিতি, এরকম এরকম। কিন্তু এখন সবকিছু শেষ হয়ে গেছে, আস্তে আস্তে সবাই ভাষণ দেওয়া শুরু করছে, এই ক্ষতি হয়েছে সেই ক্ষতি হয়েছে। আরে ভাই, তোমরা ক্ষতিগুলা হয়েছে ওইগুলা দেখতেছো, যে যারা মারা গেছে তাদের উদ্দেশ্যে তোমরা কোনো কিছু বলো, তাদের ফ্যামিলিকে একটু হেল্প করো বা সান্ত্বনা দাও, এরকম কোনো কিছু করো। তোমরা এটা না করে দেশের এই ক্ষতি হয়েছে সেই ক্ষতি হয়েছে, তোদের কারণে তো দেশের ক্ষতি হয়েছে, দেশের ক্ষতি তো ওরা এমনি এমনি করে নাই। আমি এটাও ঘোষণা দিয়েছি যে দেশের মানুষ আমার পরিবার। আমি সেই দৃষ্টিভঙ্গিতেই এই দেশটা উন্নয়ন করতে চেয়েছি, কিন্তু আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে। যে স্থাপনাগুলো মানুষের জীবনকে সহজ করে সেগুলো যারা ধ্বংস করেছে তাদের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই, কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয়ের যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত, তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে। কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ার পরেও নতুন করে আবারও কয়েক দফা দাবি পেশ করায় ক্ষোভ প্রকাশ করেন সরকার প্রধান। ওই এক দফার পরে আসলো 4 দফা, তারপর আসলো 6 দফা, তারপর আসলো 8 দফা, তারপরে আবার 4 দফা, আবার ওই 4 দফাও হবে না, আরও 8 দফা। যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। হামলায়